নমস্কার বন্ধুরা, পম্পা কিচেন উইথ ভিলেজ ফুডের নতুন পর্বে আবারও সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের মাত্র 10 মিনিটে তৈরি করা যায় এমন 4 রকমের হালকা ফুলকা নাস্তার রেসিপি শেয়ার করব, যেগুলি প্রত্যেকটাই হয় ভিন্ন স্বাদের আর খেতে হয় দুর্দান্ত। তেল ছাড়া কয়েকটা নাস্তার রেসিপি শেয়ার করব, সেগুলি কিন্তু আপনারা ভীষণভাবে পছন্দ করেন। সম্পূর্ণ দেখতে থাকুন বন্ধুরা, আশা করছি ভীষণ ভালো লাগবে। চলে যাচ্ছি আমি প্রথম রেসিপিতে। প্রথম রেসিপি হচ্ছে মরক্কান বাগড়ির জনপ্রিয় সুজির নাস্তা। তার জন্য একটি বড় পাত্রে নিয়ে নিচ্ছি 2 বাটি পরিমাণ উষ্ণ গরম দুধ, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার আর পরিমাণ অনুযায়ী লবণ। একটি হ্যান্ড উইক্স দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না বেকিং পাউডারের ফেনা ভাবটা চলে যাচ্ছে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর অ্যাড করে দিচ্ছি 3/4 বাটি পরিমাণ গমের আটা। চাইলে আপনারা ময়দা দিয়েও তৈরি করতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি একই বাটির 1 বাটি পরিমাণ সুজি। মিহি দানা বা মোটা দানা যে কোনো দানা আপনারা এখানে ব্যবহার করতে পারেন। আমি এখানে মিহি দানাটাই ব্যবহার করেছি। সুজি আর আটাটা দিয়ে দেওয়ার পর আবারও হ্যান্ড উইক্স দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে কোনো রকম দানা ভাব বা দলা ভাব না থাকে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, কোনো রকম গুটলি না থাকা পর্যন্ত। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এবার এই মিশ্রণটিকে একটি বড় মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। সমস্তটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবারে এই সমস্ত মিশ্রণটাকে খুব ভালো করে পেস্ট করে নেব বা বেটে নেব। খুব ভালো করে আমি কয়েক মিনিট সময় নিয়ে কিন্তু সুন্দর করে পেস্ট করে নিয়েছি। আর এইভাবে হাত দিয়ে চেক করে নিতে হবে যাতে কোনো রকম দানা দানা ভাব না থাকে। যদি থাকে তাহলে আরও একবার পেস্ট করে নেবেন। আমার এখানে ভালো করে বেটে নেওয়া হয়ে গিয়েছে, সেই কারণে আমি একটি বড় পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। আর মিক্সিং জারটা ধুয়ে সামান্য একটু জল নিয়ে নিয়েছি, সেটাও দিয়ে দেব। এবারে আমি আপনাদের ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দেব। জলের পরিমাপ তো আমি আপনাদের বলেই দিয়েছি, আর ব্যাটারের ঘনত্ব ঠিক এরকম হবে, না খুব বেশি মোটা আবার না খুব বেশি পাতলা, মিডিয়াম ঘনত্বের থাকবে। তাহলেই কিন্তু এই নাস্তাগুলো খুব সুন্দরভাবে তৈরি করা যাবে। এবারে এই মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার সাদা তেল। এই তেলটা দিলে কিন্তু আপনাদের এই নাস্তাটা 1 থেকে 1.5 দিন পর্যন্ত খুব ভালো থাকবে। আর যদি ইনস্ট্যান্ট বানিয়ে ইনস্ট্যান্টভাবে খেয়ে নিতে চান তাহলে তেলটা স্কিপ করতে পারেন, তা নিয়ে কোনো সমস্যা নেই। মিশ্রণ তো একেবারে রেডি হয়ে গেছে, চলে যাচ্ছে নাস্তাটি বানিয়ে নেওয়ার জন্য। তো একটি তাওয়া খুব ভালো করে প্রথমে গরম করে নিতে হবে। তারপর 2 হাতা পরিমাণ ব্যাটার আমি দিয়ে দিয়েছি, হালকা হাতে একটু ছড়িয়ে দিচ্ছি। তারপর কয়েক সেকেন্ড অপেক্ষা করলেই কিন্তু অসংখ্য ছিদ্রযুক্ত এই নাস্তাটা তৈরি হয়ে যাবে। গরম অবস্থাতে কোনো পাত্রের মধ্যে আলাদা আলাদা করে রেখে দিতে হবে। এই নাস্তাটি তৈরি হয়ে যাওয়ার পর যখন হালকা ঠান্ডা হয়ে যাবে তখন আপনারা এক জায়গায় কিন্তু পরপর সাজিয়ে নিয়ে রাখতে পারেন। বেশ সুন্দরভাবে নরম তুলতুলে হয় আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। প্রত্যেকবারে তাওয়াটিকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপর মিডিয়াম টু হাই হিটে গ্যাসের ফ্লেমটিকে রেখে দিলেই কয়েক সেকেন্ডের মধ্যেই মরক্কান বাগড়ির এই জনপ্রিয় নাস্তাটি তৈরি হয়ে যাবে। আর বানানো কতটা সহজ আশা করছি আপনারা দেখে বুঝতেই পারছেন। আর পেছনের দিক থেকে কত সুন্দর কালার এসেছে আশা করছি আপনারা দেখে বুঝতেই পারছেন। বন্ধুরা, এই নাস্তাটি বানানো যেমন সহজ তেমন খেতেও ভীষণ ভালো লাগে। একদম নরম তুলতুলে হয়, ছোট বড় সবাই টিফিনে অথবা ব্রেকফাস্ট বা ডিনার যে কোনো কিছুর জন্যই আপনারা তৈরি করতে পারেন। তো বন্ধুরা, আমার প্রথম রেসিপি আপনাদের কতটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর কতটা নরম তুলতুলে হয়েছে আশা করছি আমার ভাঁজ করা দেখেই আপনারা বুঝতে পারছেন। এই মরক্কান বাগড়ির জনপ্রিয় নাস্তাটি আপনারা ডালের সঙ্গে অথবা মাংসের তরকারি বা গুড়ের সঙ্গে আপনারা পরিবেশন করতে পারেন। যে কোনো কিছুর সঙ্গেই কিন্তু অসাধারণ লাগে। তবে আপনাদের এই 3 ধরনের পরিবেশনের সাথে কোনটা সবথেকে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলে যাচ্ছি আমি আমার দ্বিতীয় রেসিপিতে। আমার দ্বিতীয় রেসিপি হচ্ছে 1 বাটি সুজি দিয়ে আর 10 টাকা প্যাকেটের 1 প্যাকেট দুধ দিয়ে অসম্ভব মজার একটি নাস্তা বা পিঠা রেসিপি, যেটা খেতে অসম্ভব মজার হয় বন্ধুরা। তার জন্য প্রথমেই একটি পাত্রে নিয়ে নিচ্ছি 1 বাটি পরিমাণ সুজি।
আর তারপর নিয়ে নিয়েছি 10 টাকা প্যাকেটের 1 প্যাকেট গুঁড়া দুধ, সমস্তটাই এখানে দিয়ে দেব। দুধটা দিয়ে দেওয়া হয়ে যাওয়ার পর এখানে মিষ্টির জন্য অ্যাড করে দেব 3/4 বাটি পরিমাণ চিনি। মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতন কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি একই বাটির 1 বাটি পরিমাণ তালের কাঁদ। তারপর অ্যাড করে দেব একই বাটির 2 বাটি পরিমাণ ময়দা। আমি এখানে ময়দা দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারেন, তবে ময়দা দিয়ে তৈরি করলে এই নাস্তাটা খেতে অনেক বেশি ভালো লাগে। ময়দা দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবারে তালের কাঁধ দিয়ে সমস্ত কিছু যতটা সম্ভব ভালো করে মেখে নেব। প্রথমে তালের কাঁধ দিয়ে এইভাবে ডলে ডলে মেখে নিতে হবে। তারপর প্রয়োজন অনুযায়ী জল দিয়ে এখানে ব্যাটারটা তৈরি করে নেব। তালের কাঁধ দিয়ে যতটা সম্ভব মেখে নিয়েছি। তারপর একই বাটি নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণ একদম হালকা উষ্ণ গরম জল। অল্প অল্প করে দেব আর মাখতে থাকবো। অল্প অল্প করে জল দিয়ে যদি এই ব্যাটারটা তৈরি করা হয় তাহলে খুব সুন্দরভাবে ব্যাটারটা একটা স্মুথভাবে তৈরি হয় আর কোনো রকম লাম্পস বা দলা ভাব থাকে না। এইভাবে যদি তৈরি করা হয় তাহলে কিন্তু এই নাস্তা বা পিঠাগুলি অনেক বেশি ফুলকো ফুলকোও তৈরি হয়। 1 বাটি জল নিয়েছিলাম, সমস্তটা দিয়ে দিয়েছি। নিয়ে নিয়েছি আরও 1 বাটি পরিমাণ জল, সেটাও দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। যখন জলটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে মেশানো হয়ে যাবে তারপর 5 মিনিটের মতন খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এতে এই নাস্তা বা পিঠাগুলি খুব সুন্দরভাবে ফুলকো ফুলকো হয়ে তৈরি হয়। 5 মিনিট খুব ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে এই ব্যাটার বা মিশ্রণটা এরকম ঘনত্বের রয়েছে, মানে ওপর থেকে ফেললে পাট পাট হয়ে পড়বে, এরকমভাবে কিন্তু তৈরি করতে হবে। তারপর ঢাকা দিয়ে আমি রেস্টে রেখে দিচ্ছি 2 থেকে 3 মিনিট। 3 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি। এবারে একটা চামচ দিয়ে আপনাদের ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি। ওপর থেকে ফেললে কিন্তু এরকম পাট পাট হয়ে পড়বে, এরকমভাবেই তৈরি করতে হবে। জলের পরিমাণটা কম বেশি লাগতে পারে যদি তালের কাতটা পাতলা বা মোটা হয়। ব্যাটার তৈরি হয়ে যাওয়ার পরে আমি গরম তেলের মধ্যে 1 হাতা পরিমাণ ব্যাটার দিয়ে দিলাম আর মিডিয়াম টু হাই হিটে এই পিঠাগুলিকে ভেজে নেব। আর পিঠাগুলি কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে খুব সুন্দরভাবে ফুলকো ফুলকো হয়ে ফুলে উঠবে। যখন পিঠাটা ফুলে উঠবে তখন উল্টে পাল্টে হালকা একটা লালচে রং আসা পর্যন্ত ভেজে নিতে হবে। তারপরে আমি এই পিঠাগুলিকে হালকা লালচে রং হয়ে যাওয়ার পর তেল ঝরিয়ে তুলে নেব। প্রত্যেকটা পিঠাই কিন্তু এরকম খুব সুন্দরভাবে ফুলে উঠবে বন্ধুরা। আর আপনারা এই দুধ সুজি আর তালের এই মালপোয়া বা তেলের পিঠাটা বানিয়ে দেখবেন, খেতে এতটাই অসম্ভব মজার হয় যে আপনাদের সবসময় বানিয়ে খেতে ইচ্ছে করবে। ভেতর থেকে একেবারে ফুলকো ফুলকো আর বেশ কিন্তু নরম তুলতুলে হয়। মুখে দিলেই মিলিয়ে যাওয়ার মতন এই তাল সুজির তেলের পিঠাটা আপনারা অবশ্যই তৈরি করে দেখবেন। আর একদম কিন্তু নরম তুলতুলে হয়। এই পিঠাটা আপনারা একদিন বানিয়ে নিয়ে 2-3 দিন ধরেও খেতে পারবেন। আর তাল দিয়ে ছাড়াও কিন্তু এমনিও তৈরি করা যায় এই পিঠাটি। কতটা নরম তুলতুলে হয়েছে আশা করছি দেখে বুঝতে পারছেন। আর ভেতর থেকে কিন্তু একদমই ফুলকো ফুলকো দুর্দান্ত খেতে হয় এই তাল সুজির পিঠাটি। চলে যাচ্ছি আমার তৃতীয় রেসিপিতে। আর তৃতীয় রেসিপি হচ্ছে অসংখ্য ছিদ্রযুক্ত একদম পাতলা আর নরম তুলতুলে হালকা ফুলকা একটি নাস্তার রেসিপি, যেটি সম্পূর্ণ তেল ছাড়া তৈরি করা যায়। তো এই নাস্তাটি হয় একদম তুলোর মতো নরম। তো প্রথমেই আমি এখানে একটি বড় পাত্রে নিয়ে নিচ্ছি 1 গ্লাস পরিমাণ শুকনো চালের গুঁড়ি। আপনারা চাইলে ভেজা চালের গুঁড়ি দিয়েও কিন্তু এই নাস্তাটা তৈরি করতে পারেন, তবে শুকনো চালের গুঁড়িটা সবার হাতের কাছে দ্রুতই পাওয়া যায়, সেই কারণে শুকনো চালের গুঁড়ি দিয়েই তৈরি করছি। এবারে একই গ্লাসে নিয়ে নিয়েছি 1/2 গ্লাস পরিমাণ হালকা উষ্ণ গরম জল। অল্প অল্প করে দেব আর এই শুকনো চালের গুঁড়ির সঙ্গে মিশিয়ে নেব। কিছুক্ষণ সময় নিয়ে অল্প অল্প জল দিয়ে যখন শুকনো চালের গুঁড়িটাকে এইভাবে ডলে ডলে মাখা হবে তখন দেখবেন কিছুক্ষণ পর এটা ভেজা চালের গুঁড়ির মতনই কাজ করবে। মানে হালকা উষ্ণ গরম জল দেওয়ার কারণে শুকনো চালের গুঁড়িটা কিন্তু ভিজে যাবে আর সুন্দরভাবে ফুলে উঠবে। অল্প অল্প করে জল দিয়ে আমি খুব ভালো করে ডলে ডলে কিন্তু মেখে নিয়েছি। তো 1/2 গ্লাস পরিমাণ যতটা জল নিয়েছিলাম সবটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর হাতের মধ্যে এইভাবে সুন্দর করে ডলে ডলে কিন্তু মেখে নিতে হবে। যখন একদম এরকম স্মুথ বা একটা চটচটে ভাব তৈরি হয়ে যাবে সেই পর্যায়ে আমি নিয়ে নিয়েছি আরও 1 গ্লাস পরিমাণ জল। প্রয়োজন মতন জল দেব আর পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব। এই নাস্তাটির জন্য কিন্তু একদম জলের মতন পাতলা ঘনত্বের আমাদের মিশ্রণ লাগবে। তো জলের পরিমাণটা অবশ্যই বলে দেব, তবে জলের পরিমাণটা আপনাদের কম বেশি লাগতে পারে যদি ভেজা চালের গুঁড়ি হয়ে থাকে সেক্ষেত্রে। আর শুকনো চালের গুঁড়ি হলেও কিন্তু অনেক ক্ষেত্রে কম বেশি লাগতে পারে। তো দেখুন আমি প্রথমেই দিয়ে দিয়েছিলাম 1/2 গ্লাস পরিমাণ জল আর এখন দিলাম 1/2 গ্লাস পরিমাণ জল, মানে 1 গ্লাস শুকনো চালের গুঁড়ির জন্য 1 গ্লাস পরিমাণ জল ব্যবহার করেছি। মিশ্রণটিকে একটা সাইডে করে দিলাম। এখানে নিয়ে নিয়েছি একটা ডিম সাধারণ তাপমাত্রায় থাকা, খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এই মিশ্রণের মধ্যে ডিমের গোলাটাকেও দিয়ে দেব।
ডিমের গোলা দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর লবণটাও দিয়ে দেওয়ার পর একটি চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে ডিমের গোলাটা এই মিশ্রণের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়, আর ডিমের গোলার কোনো অংশ যেন এই ব্যাটারের ওপর ভেসে না থাকে। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব 5 মিনিটের জন্য। যদি হাতে সময় বেশি থাকে অবশ্যই কিন্তু 10 থেকে 15 মিনিট রেস্টে রাখবেন, যেহেতু শুকনো চালের গুঁড়ি অবশ্যই রেস্টে রাখতে হবে। এবারে এই মিশ্রণের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আটা, আর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার সাদা তেল। দুটি উপকরণ দিয়ে দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নেব। আটাটা অবশ্যই ব্যবহার করবেন, তাহলে কিন্তু নাস্তাটা বেশ নরম তুলতুলে হয়। তৈরি করার পর কিন্তু যখন রেখে দেবেন একদম তুলোর মতো নরম থাকবে। আমি ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। তারপরে আমি যে হাফ গ্লাস পরিমাণ জলটা রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। একদম পাতলা আমার গোলা এখানে তৈরি হয়ে গেছে। একদম জলের মতন পাতলা গোলাই কিন্তু তৈরি করতে হবে। আমার এখানে ব্যাটার তো একদম রেডি হয়ে গেছে। সাথে সাথেই একটি গরম তাওয়ার মধ্যে এইভাবে ছড়িয়ে দেব, আর ঢাকা দিয়ে রেখে দেব 30 সেকেন্ডের জন্য। 30 সেকেন্ডের মধ্যেই কিন্তু নাস্তাটা তৈরি হয়ে যাবে, যেহেতু একদম পাতলা খুব দ্রুতই কিন্তু তৈরি হয়ে যাবে। আর তারপর একটি খুন্তি দিয়ে আমি নাস্তাটিকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর পাতলা আর অসংখ্য ছিদ্রযুক্ত তৈরি হয়েছে। এই অসংখ্য ছিদ্রযুক্ত পাতলা এই তেল ছাড়া নাস্তাটা সবথেকে বেশি ভালো লাগে কনকনে শীত বা ঠান্ডার সময়। যদি সকালবেলা এরকম গরম গরম নাস্তাটা তৈরি করা যায়, সবাই কিন্তু বানানোর সাথে সাথেই প্লেট ফাঁকা করে ফেলবে। আর কতটা নরম তুলতুলে হয়েছে আশা করছি দেখে বুঝতেই পারছেন। বিশেষ করে এই নাস্তাটি ভালো লাগে গরম গরম মাংসের তরকারির সঙ্গে। আর এছাড়াও কিন্তু শীতকালে যে পাতলা গুড় পাওয়া যায় সেই গুড় দিয়েও কিন্তু ভীষণ ভালো লাগে। এবারে একটা আমি আপনাদের সঙ্গে ছিঁড়ে শেয়ার করছি, কতটা নরম হয়েছে আশা করছি দেখে বুঝতেই পারছেন। অবশ্যই ট্রাই করে দেখবেন। চলে যাচ্ছি একেবারে শেষের নাস্তাটি। শেষের নাস্তাটি হচ্ছে সম্পূর্ণ তেল ছাড়া 1 কাপ আটা দিয়ে তৈরি একদম নরম তুলতুলে তুলোর মতো নরম নাস্তার রেসিপি, যেটা আপনারা চাটনি অথবা দুধ রসের সঙ্গেও খেতে পারেন। তার জন্যই আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি 1 বাটি পরিমাণ আটা, তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর 1 টেবিল চামচ পরিমাণ চিনি। তারপরে নিয়ে নিচ্ছি 1 বাটি পরিমাণ উষ্ণ গরম জল। একটা বাটি দিয়ে সমস্ত পরিমাপ করে নেবেন বন্ধুরা, তাহলে কিন্তু প্রত্যেকটা নাস্তা একদম পারফেক্ট তৈরি হবে। 1 বাটি জলটা দিয়ে দেওয়ার পর হালকা হাতে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি আরও অর্ধেক বাটি পরিমাণ জল। অল্প অল্প করে দিতে থাকবো, আর একটি ছোট চামচ দিয়ে মিশিয়ে নেব, যাতে কোনো রকম দলাভাব বা গুটলি ভাব না থাকে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে, আর এই সামান্য জলটা আমার রয়ে গিয়েছে। তো আটার এই গোলাটাকে এবারে একটা সাইডে করে রেখে দেবো, আর অপর দিকে একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি একই বাটির হাফ বাটি পরিমাণ সুজি। যতটা আটা নেব তার অর্ধেকটা কিন্তু সুজি নিতে হবে। আর নিয়ে নিয়েছি হাফ বাটি পরিমাণ হালকা উষ্ণ গরম জল, সেটা সুজির মধ্যে দিয়ে দিলাম। তারপর নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার আর এই সুজি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। গরম জলের মধ্যে বেকিং পাউডার দেওয়ার কারণে অনেকটা ফেনা ভাব তৈরি হয়, সেটা সম্পূর্ণ চলে যাওয়া পর্যন্ত ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর 5 মিনিট রেস্টে রেখে দেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি, আর সুজিটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এই নাস্তাগুলি বানানোর ক্ষেত্রে অবশ্যই উষ্ণ গরম জল ব্যবহার করবেন, তাহলে কিন্তু খুব দ্রুতই তৈরি হয়ে যায়। সুজির মিশ্রণটিকে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম। তারপর নিয়ে নিচ্ছি যে আটার গোলাটা তৈরি করে রেখেছিলাম সেটা। দুটি উপকরণ একসঙ্গে নিয়ে নেওয়ার পর খুব ভালো করে বেটে নেব। একদম কিন্তু সুন্দর করে বেটে নিতে হবে, যাতে কোনো রকম দানা দানা ভাব না থাকে। বেটে নেওয়া হয়ে যাওয়ার পর একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এবারে মিশ্রণটা দেখিয়ে দিচ্ছি। মিশ্রণটা কিন্তু এরকম ঘনত্বের রয়েছে, খুব বেশি মোটাও নয় আবার খুব বেশি পাতলাও নয়। ব্যাটার তৈরি হয়ে যাওয়ার সাথে সাথেই একটি গরম তাওয়ার মধ্যে 1 হাতা পরিমাণ ব্যাটার দিয়ে দিয়েছি। তারপর মিডিয়াম টু হাই হিটে নাস্তাটি তৈরি করে নেব। এতে ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই, ঢাকনা ছাড়াই কিন্তু অসংখ্য ছিদ্রযুক্ত এই নাস্তাটি তৈরি হয়ে যায়, আর ঝটপট কিন্তু তৈরি করে নেওয়া যায়। এই নাস্তাটি কিন্তু আপনারা সকালে ব্রেকফাস্ট যখন হাতে একদম সময় কম থাকে তখন কিন্তু তৈরি করতে পারেন, অথবা রাত্রে ডিনারের জন্য তৈরি করতে পারেন। চাইলে আপনারা এখানে আটা সুজি দুরকম না দিয়ে শুধুমাত্র আটা অথবা শুধুমাত্র সুজি দিয়েও তৈরি করতে পারেন। আমি দুরকম দিয়ে তৈরি করেছি, যাতে অনেক বেশি হেলদি হয়। এই নাস্তাটি আপনারা টমেটো সস বা টমেটো চাটনি অথবা
দুধ রসের সঙ্গে পরিবেশন করতে পারেন। আর যদি একদম হাতে সময় না থাকে কোনো কিছু তৈরি করার, তাহলে আপনারা এই নাস্তার মধ্যে চিনির পরিমাণটা বাড়িয়ে দেবেন, অথবা চিনি না দিয়ে গুড় দিয়েও তৈরি করতে পারেন। তাহলে শুধুই খেয়ে নেওয়া যাবে আর অনেকক্ষণ পর্যন্ত পেট ভরা রাখে, অনেক বেশি হেলদি হয়। তো বন্ধুরা, আমার আজকের এই 4টে নাস্তার রেসিপির মধ্যে কোনটা আপনাদের সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। দুধ রস তৈরি করার জন্য 2 বাটি পরিমাণ দুধের মধ্যে হাফ বাটি পরিমাণ চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে 1.5 বাটি পরিমাণ দুধে পরিণত করে নিতে হবে। আর হালকা উষ্ণ গরম দুধ এইভাবে নাস্তার মধ্যে দিয়ে পরিবেশন করতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। বন্ধুরা, আপনারা আমার এই 4 ধরনের রেসিপির মধ্যে অনেক বেশি ভালোবাসা দিয়েছেন, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নিয়ে আসবো আপনাদের জন্য একদম ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে।